আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু চ্যানেল কোনোভাবে র‍্যাঙ্ক করছে না। তো কিভাবে ফ্রিতে আপনার ইউটিউব চ্যানেলটিকে বুস্ট করবেন? ইউটিউব নিজে দেখিয়ে দিচ্ছে ইউটিউব চ্যানেলটিকে আপনি কিভাবে বুস্ট করবেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, অর্গানিক্যালি। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের ভিউজ প্রবলেম রয়েছে, কোনোভাবে চ্যানেলটিকে গ্রো করাতে পারছেন না, কোনো ভিডিও র‍্যাঙ্ক করছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু আশীর্বাদ হিসেবে কাজ করবে। দিস ইজ ইউর হোস্ট তারিম খান। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব টিপস এন্ড ট্রিক্স ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, হাউ ডাজ ইউটিউব চোজ হোয়াট ভিডিওস টু প্রমোট? ইউটিউব কিভাবে বাছাই করে, কোন ধরনের ভিডিওগুলোকে বাছাই করে প্রমোট করার ক্ষেত্রে? ইউটিউব বলছে আওয়ার রিকমেন্ডেশন সিস্টেম ন্যারো ডাউন দ্য বেস্ট সেট অফ ভিডিওস টু অফার ইউর অডিয়েন্স বাই পেইং অ্যাটেনশন টু। এখানে ইউটিউব বলছে হোয়াট দে ওয়াচ, তারা কি দেখতে পছন্দ করে। 2 নম্বরে ইউটিউব বলছে হোয়াট দে ডোন্ট ওয়াচ, দর্শকরা কি দেখতে পছন্দ করে না। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিওকে ইউটিউব প্রমোট করে, অর্থাৎ রিকমেন্ডেশনে নিয়ে যায়। ভাইরাল করবে কি করবে না সেটার উপর সিদ্ধান্ত নিয়ে থাকে। তারপর ইউটিউব বলছে হাউ মাচ টাইম দে স্পেন্ড ওয়াচিং, কত সময় ধরে একটা ভিডিওকে তারা দেখছে সেটা কিন্তু কাউন্ট করে। লাইকস অ্যান্ড ডিসলাইকস, কয়টা লাইক পড়তেছে কয়টা ডিসলাইক পড়তেছে, এটাও কিন্তু কাউন্ট হয়। তারপর 5 নাম্বার হচ্ছে নট ইন্টারেস্টেড ফিডব্যাক। ইউটিউব দেখবেন বিভিন্ন সময় এই ফিডব্যাক গুলোকে কালেক্ট করে। আপনারা কোন কোন ভিডিওর মধ্যে নট ইন্টারেস্টেড ফিডব্যাক দিচ্ছেন, এগুলো কিন্তু ইউটিউব কাউন্ট করে রাখে। এগুলোর উপর ভিত্তি করে একটা ভিডিওকে রিকমেন্ডেশনে ফেলবে কি ফেলবে না সে সিদ্ধান্ত নিয়ে থাকে। তারপর 6 নাম্বার স্যাটিসফ্যাকশন সার্ভিস। বিভিন্ন সময় কিন্তু ইউটিউব সার্ভিস চালিয়ে থাকে যে এই ভিডিওটা ভালো কিনা, এই ভিডিওটা আপনার বা ইউটিউবটা আপনার কাছে কেমন লাগতেছে, ইউটিউবের ভিডিওগুলো আপনার কেমন লাগে। বিভিন্ন সময় জরিপ চালিয়ে থাকে, সেখানে কয়েকটা অপশন থাকে। সেই সার্ভেটা সাবমিট করার পর কিন্তু সেটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব একটা ভিডিওকে র্যাঙ্কে নিবে কি নিবে না সেই সিদ্ধান্ত নিয়ে থাকে। বা ইউটিউব পুরো প্ল্যাটফর্মের বিভিন্ন ধরনের অ্যালগরিদমের মধ্যে সেন্স নিয়ে আসে এই সার্ভের উপর ভিত্তি করে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ ডু আই গেট মাই ভিডিওস প্রমোটেড টু আ বিগার অডিয়েন্স। আমি আমার ভিডিওকে কিভাবে প্রমোট করতে পারি একটা বিশাল দর্শকদের সামনে তুলে ধরতে পারি। ইউটিউব বলছে ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট, আপনি কোনো ধরনের বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। ইন অ্যালগরিদমের বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। অর অ্যানালিটিক্স, অথবা বিশ্লেষক হওয়ারও কোনো দরকার নেই টু বি সাকসেসফুল অন ইউটিউব প্ল্যাটফর্মে সফল হওয়ার জন্য। ইনস্টেড, পরিবর্তে ফোকাস অন নোয়িং ইউর অডিয়েন্স, আপনাকে বলছে যে ফোকাস করার জন্য, অর্থাৎ দৃষ্টিপাত করার জন্য আপনার অডিয়েন্সদের চাহিদা, অডিয়েন্সদের ডিমান্ড অনুযায়ী আপনাকে কাজ করতে বলছে ইউটিউব বলছে ভিডিওস আর র্যাঙ্কড, ভিডিওগুলো র্যাঙ্ক করে বেসড অন, ভিত্তি করে, অন দেয়ার পারফরমেন্স, তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, অ্যান্ড রেলিভেন্স টু ইউর অডিয়েন্স, অডিয়েন্সদের রেলিভেন্সের উপর ভিত্তি করে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে, দর্শকদের এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে। তো এখন আমরা বুঝতে পারছি যে ইউটিউবের যে সার্চ এন্ড ডিসকভারি সিস্টেম রয়েছে এটা মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকছে অডিয়েন্সকে, কারণ এখানে অডিয়েন্সটা হচ্ছে সবকিছু। আমরা ক্রিয়েটর যারা রয়েছি, ইউটিউবার, তারপর হচ্ছে ইউটিউব কোম্পানি, তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজার, এই 3টি জিনিস ডিপেন্ড করছে কাদের উপর সবচেয়ে বেশি? অডিয়েন্সের উপর। কারণ অডিয়েন্স ভিডিও দেখে, ভিডিও দেখার পর তারা অ্যাড দেখে, অ্যাডের উপর ভিত্তি করে ইউটিউবের ইনকাম হয়, ইউটিউবের ইনকাম থেকে কিছু অংশ কন্টেন্ট ক্রিয়েটররা পাচ্ছে। আর এখানে ইনভেস্ট করতেছে কারা? অ্যাডে ইনভেস্ট করতেছে বিজ্ঞাপনদাতারা, অ্যাডভার্টাইজাররা। সেই জন্য ইউটিউবের যত ধরনের পলিসি রয়েছে, যত ধরনের চেঞ্জ আসে অ্যালগরিদমের মধ্যে, সবকিছুর মূলে রয়েছে অডিয়েন্সদের স্যাটিসফ্যাকশন লেভেলের উপর ভিত্তি করে। অডিয়েন্সরা কতটুকু স্যাটিসফাইড হচ্ছে, অডিয়েন্সরা কতক্ষণ ধরে একটা ভিডিওর মধ্যে স্টে করছে, কত সময় স্পেন্ড করছে, এই ডেটাটা কালেক্ট করে। অডিয়েন্সদের ফিডব্যাক নট ইন্টারেস্টেড কিনা বা ইন্টারেস্টেড কিনা বিভিন্ন সময় বিভিন্ন সার্ভে চালিয়ে থাকে। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব একটা ভিডিওকে বুস্ট করবে বা প্রমোট করবে কি করবে না সেটা নির্ধারণ করে। একটা ভিডিও ফ্রিতে বুস্ট হওয়ার ক্ষেত্রে ইউটিউব যখন রিকমেন্ডেশনে পাঠায় একটা ভিডিওর মধ্যে সবগুলো সিগন্যাল যখন ভালো পায়, দেখা যাচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো,
ইউটিউব একটি ভিডিওকে কিছু দর্শকের সামনে তুলে ধরলো, সেখান থেকে ভালো পরিমাণে ক্লিক পড়েছে, তারপর অডিয়েন্স রিটেনশন ভালো, এক্ষেত্রে ইউটিউব তারপর ভিডিওর মধ্যে লাইক কমেন্ট এসেছে ভালো, ডিসলাইকও এসেছে ভালো, সবকিছু মিলিয়ে ইউটিউব দেখলো যে এই ভিডিওটা ভালো পারফর্ম করতেছে, এই ভিডিওটাকে আরো বেশি দর্শকের সামনে যদি তুলে ধরা যায় তাহলে কিন্তু দর্শকরা আরো বেশি বেনিফিটেড হবে। সেক্ষেত্রে ইউটিউব কি করে, তার বেশ কিছু ট্রাফিক সোর্স রয়েছে, সেই ট্রাফিক সোর্সগুলোর মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দেয়। এমনকি সেই ট্রাফিক সোর্সের মধ্যে কি পরিমাণ পারফর্ম করতেছে সেই ডেটাটাও কিন্তু ইউটিউব কালেক্ট করে রাখে, পরবর্তীতে আরো র্যাঙ্ক করাবে কিনা। আমরা জানি বিভিন্ন ট্রাফিক সোর্স রয়েছে ইউটিউবের মধ্যে, তার মধ্যে প্রথম যে ট্রাফিক সোর্সটা ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিওস, তারপর হচ্ছে ইউটিউব সার্চ, তারপর হচ্ছে নোটিফিকেশন, তারপর হচ্ছে প্লেলিস্ট থেকে আসে, ইন্ডো স্ক্রিন থেকে আসে, চ্যানেল পেজ থেকে আসে, আরো বেশ কিছু ট্রাফিক সোর্স রয়েছে, ইউটিউব হোম, আপ নেক্সট, এক্সটার্নাল, বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স রয়েছে, সেগুলো আমি না বললাম। ওকে, তো এই ট্রাফিক সোর্স গুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে সবচেয়ে ভালো ভিউজ আসে। ব্রাউজ ফিচার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ইউটিউব তখনই একটি ভিডিওকে ব্রাউজ ফিচার থেকে সবচেয়ে বেশি ভিউজ দেয় যখন সেই ভিডিওটার মধ্যে এঙ্গেজমেন্ট ভালো আসে, এমনকি অডিয়েন্স স্যাটিসফ্যাকশন লেভেলটা যখন আপ থাকে, দর্শকরা বেশি সময় ধরে একটি ভিডিওকে যখন দেখে, এমনকি সেই ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করে, সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি থাকে, সেক্ষেত্রে সেই ভিডিওটাকে ইউটিউব নিঃসন্দেহে ব্রাউজ ফিচারে পাঠায়। ব্রাউজ ফিচার হচ্ছে কি ইউটিউব হোম, অর্থাৎ আমরা ইউটিউবে যখন স্ক্রল করি, ভিডিও দেখি, তখন আমাদের সামনে সিমিলার আমরা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করি এই টপিকসে অনেক ভিডিও আমাদের সামনে চলে আসে। আমরা সেই চ্যানেলগুলোকে চিনি না, কিন্তু আমাদের সামনে চলে আসে, ইউটিউব রিকমেন্ডেশনে পাঠায়, যার কারণে আমরা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি। কারণ আমাদের কাছে আমরা যে ভিডিওগুলো দেখে সার্চ করে দেখি, সেই ডেটাটা কিন্তু ইউটিউব কিন্তু সেভ করে রাখে যে দর্শকরা কোন ডেটাগুলো দেখতে পছন্দ করে, বা কোন দর্শক কোন জিমেল থেকে কোন ধরনের ভিডিওগুলো সার্চ করে দেখতেছে। এই ডেটাটার উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগরিদম সেই রিলেটেড সিমিলার কন্টেন্টগুলোকে আপনার সামনে উপস্থাপন করে। এখন এই ব্রাউজ ফিচারটাকে দখল করতে হলে অবশ্যই আমাদের কন্টেন্ট কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে, এমনকি অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অডিয়েন্স স্যাটিসফ্যাকশন লেভেল, দর্শকরা কি দেখতে পছন্দ করে, দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন আরো বেশি ভ্যালু অ্যাড করতে হবে, যাতে করে দর্শকরা যেটা চাচ্ছে সেটা পায়। এখন একটা ভিডিও কিন্তু ক্লিক করার পর যদি দেখা যায় সম্পূর্ণ ভ্যালুলেস, তারা যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, যেটার জন্য ক্লিক করেছে সেই ভ্যালুটা তারা পাচ্ছে না, এডুকেশনাল ভ্যালু হতে পারে, এন্টারটেইনমেন্ট ভ্যালু হতে পারে, ইনফরমেশনাল ভ্যালু হতে পারে, কিন্তু পাচ্ছে না, তাহলে কিন্তু দর্শক কখনো আপনার চ্যানেলের সাথে এঙ্গেজ থাকবে না। তারপর ব্রাউজ ফিচারে যখন একটা ভিডিও ভালো পারফর্ম করে, তারপর ইউটিউব কি করে, যখন দেখা যায় ভালো ক্লিক করতেছে, দর্শকরা বেশিক্ষণ ধরে দেখতেছে, লাইক কমেন্ট করতেছে, তখন সেই ভিডিওটাকে ইউটিউব কি করে সাজেস্টেড ফিচারে ফেলে দেয়। একই টপিক্সের অন্য যেসব বড় ইউটিউবারের ভিডিও রয়েছে বা ছোট চ্যানেলের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলোর নিচে কিন্তু আপনার ভিডিওটাকে সাজেস্টে ফেলে দিবে ইউটিউব। দেখবে যে কি পরিমাণ রেসপন্স করতেছে, যদি দেখা যায় ভালো একটা রেসপন্স আসতেছে, তখন আরো বেশি ভিডিও নিচে ফেলবে। এক্ষেত্রে ওভারনাইট আপনার চ্যানেলটি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, ভিডিওটি র্যাঙ্ক করতে পারে। এই ফিচারগুলো কিন্তু অনেক শক্তিশালী। ব্রাউজ ফিচার, সাজেস্টেড ফিচার, বেশিরভাগ চ্যানেল যখন ভাইরাল হয় ইউটিউবে, একদম আমি বলবো 100% চ্যানেল যখন ভাইরাল হয়, তখন এই ট্রাফিক সোর্স দুটো সবচেয়ে বেশি অবদান রাখে। একটা হচ্ছে ব্রাউজ ফিচার, আর একটা হচ্ছে সাজেস্টেড ফিচার। কারো হতে পারে সাজেস্টেড ফিচার থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, কারো ব্রাউজ ফিচার থেকে। এই দুটো ফিচার যদি কোনো চ্যানেলে বেশি ভিউজ আসে, তার মানে এই চ্যানেলটা ইউটিউব নিজেই ফ্রিতে বুস্ট করে দিচ্ছে, প্রমোট করে দিচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন হচ্ছে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছ থেকে আমরা যে ভিউজ গুলো পাই। তো নোটিফিকেশন থেকে সবচেয়ে বেশি ভিউজ পাওয়ার জন্য, ফ্রিতে প্রমোট করার জন্য দর্শকদের সাথে আমার ইন্টারেকশন বাড়াতে হবে, দর্শকদের সাথে যাতে কোনো দূরত্ব না থাকে, দর্শকরা কি কমেন্ট করতেছে সেই কমেন্টগুলোর উপর ভিত্তি করে আপনাকে পরবর্তীতে ভিডিও নিয়ে আসতে হবে। দর্শকদের সাথে টু দ্য পয়েন্টে কথা বলতে হবে ভিডিওর মধ্যে, যাতে দর্শকরা বোরিং ফিল না করে। যে তথ্যটা চাচ্ছে আপনার ভিডিওর মধ্যে, বা পরবর্তীতে যে টপিকস তারা কমেন্টে চাচ্ছে, সেই টপিকসটা কভার করার জন্য চেষ্টা করবেন। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে এখন
অ্যাভেলেবেল ভিডিও পাওয়া যাচ্ছে প্রত্যেক টপিক্সে। তাই আপনাকে এমন টপিক্স নিয়ে আসতে হবে, মাঝে মাঝে ইউনিকত্ব নিয়ে আসতে হবে। এখন আপনি যদি গতানুগতিক ভাবে সবাই যেভাবে কথা বলতেছে, সবাই যেই টপিক্সে কথা বলতেছে হুবহু কপি মেরে দেন, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা অনেক কিছু থেকে বঞ্চিত হবে। দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট, দর্শকরা বুঝতে পারে যে আসলে কোন ভিডিওতে কি কথা বলেছে। সেজন্য ইউনিকত্ব বজায় রাখতে হবে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে এখন যেসব চ্যানেল ইউনিকত্ব ধরে রেখেছে, যেসব চ্যানেলের মধ্যে নিজস্ব একটা ব্র্যান্ডিং তৈরি হচ্ছে, তাদের কথা শুনলে বোঝা যায় যে এই কথাগুলো আমরা ইউটিউবে এখন পর্যন্ত আর কারোর মুখ থেকে শুনিনি। সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি ভাইরাল হয়। তারপর আমরা 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 দেখতে পাচ্ছি প্লে লিস্ট। বন্ধুরা, প্লে লিস্ট থেকে কিন্তু ভালোভাবে একটা চ্যানেলকে কিন্তু র্যাঙ্ক করা সম্ভব। ধরুন আপনার চ্যানেলে আপনি ভিউজ নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করেন, ভিউজ নিয়ে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওকে আপনি প্লে লিস্টে অ্যাড করে দিলেন। অথবা আপনার চ্যানেলে আপনি ফেসবুক নিয়ে একটা সিরিজ তৈরি করবেন, সবগুলো ভিডিওকে প্লে লিস্টে ফেলে দিলেন। এক্ষেত্রে কোনো একজন দর্শক যখন ইউটিউবে সার্চ করবে, ফিল্টার করে প্লে লিস্টে সার্চ করলো, বা আপনার চ্যানেলে ঢুকে যখন একটা প্লে লিস্টে ঢুকলো, সেক্ষেত্রে আপনার প্লে লিস্টের মধ্যে যে যে ভিডিওগুলো আছে সে একসাথে সবগুলো ভিডিও পেয়ে যাচ্ছে। এতে করে তার আর কষ্ট করে অন্য চ্যানেলে যেতে হচ্ছে না, সার্চ করতে হচ্ছে না। এতে করে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করে যাচ্ছে, বাকি ভিডিওগুলো কিন্তু ফ্রিতে প্রমোট হয়ে যাচ্ছে। তারপর এন্ড স্ক্রিন রয়েছে, আমরা একটা ভিডিও শেষ হওয়ার পর এন্ড স্ক্রিন যদি যোগ করে দিই, সেক্ষেত্রে দর্শকরা আমার বাকি ভিডিওগুলো দেখবে। এতেও কিন্তু আমি ফ্রিতে আমার চ্যানেলটিকে প্রমোট করতে পারছি, একদম ফ্রিতে। তারপর হচ্ছে চ্যানেল পেজ। চ্যানেল পেজ হচ্ছে আপনি আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে মাঝে মাঝে আপনার ভিডিওগুলোকে লিঙ্ক শেয়ার করতে পারেন। এতে করে কিন্তু আপনার পুরনো যে কোনো ভিডিওকে আপনি ফ্রিতে বুস্ট করতে পারবেন, যে কোনো ভিডিওকে আপনি ফ্রিতে বুস্ট করতে পারবেন। অথবা আপনি একটা ছবি দিয়ে ক্যাপশনের মধ্যে আপনার সেই ভিডিওটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বুস্ট হবে। তারপর আই কার্ড যুক্ত করতে পারেন। তো এইভাবে কিন্তু একটা চ্যানেল কিন্তু ফ্রিতে আপনি প্রমোট বা বুস্ট করতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন। আসসালামু আলাইকুম।